হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একটি ইন্ডিয়ান মুভি কালকি 2898 এডির এক্সপ্লেন নিয়ে। তো চলুন ইন্ট্রোতে বেশি টাইম না নিয়ে শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। মুভির শুরুতে আমরা মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের সিন দেখি। এই সময় যুদ্ধ শেষ হয়ে গেছে আর তখন অশ্বত্থামা দুর্যোধনের মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য পাণ্ডবের সমস্ত বাচ্চাদের মেরে ফেলে। এমনকি সে অর্জুনের গ্র্যান্ড চাইল্ডকে মারার চেষ্টা করে, যার এখনো জন্ম হয়নি। আর একে মারার জন্য অশ্বত্থামা ব্রহ্মাস্ত্রের ব্যবহার করে আর সেই বাচ্চাকে তার মায়ের গর্ভেই মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু শ্রীকৃষ্ণ সেই বাচ্চাকে বাঁচিয়ে নেয় আর অশ্বত্থামাকে অভিশাপ দেয় যে অশ্বত্থামা সর্বদা জীবিত থাকবে। সে মৃত্যুর জন্য ভিক্ষা চাইবে, কিন্তু মৃত্যু তার ভাগ্যতে থাকবে না। তখন অশ্বত্থামা শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করে যে এই অভিশাপ থেকে সে মুক্তি কিভাবে পাবে। উত্তরে শ্রীকৃষ্ণ জানায়, যখন কলিযুগের শেষ হবে, গঙ্গা শুকিয়ে যাবে, পাপ চারিদিকে চরমভাবে বেড়ে উঠবে, তখন সে আবার ফিরে আসবে নিজের শেষ অবতারের রূপ নিয়ে। কিন্তু সেই সময়ের পাপীরা তার জন্মকে আটকাবার চেষ্টা করবে আর তখন অশ্বত্থামাকে সেই বাচ্চাকে রক্ষা করতে হবে আর তারপরই সে মুক্তি পাবে এই অভিশাপ থেকে। এরপর শ্রীকৃষ্ণ অশ্বত্থামার মাথা থেকে তার মণিটি বের করে নেয় আর এই মণির জন্য বলে যখন কলিযুগে তার ফিরে আসার সময় হবে, এই মণি আবার অশ্বত্থামা পেয়ে যাবে। এরপর সময় চলতে থাকে, এক যুগ শেষ হয় আর এক যুগ আসে। অশ্বত্থামা ধীরে ধীরে বুড়ো হয়ে যায়, তার শরীরে ক্ষত, কিন্তু তবু সে মৃত্যুর দর্শন পায় না। এমন করতে করতে 6000 বছর পেরিয়ে কলিযুগের শেষ চলে আসে। এই সময় পৃথিবীতে রাজত্ব করছে সুপ্রিম ইয়াস্কিন। তার সাম্রাজ্য বিশাল ও টেকনোলজিও অ্যাডভান্স। তার মতে মানুষেরা এই পৃথিবীকে নষ্ট করেছে, ফলে সে নিজের আর্মির সাহায্যে সবাইকে হারিয়ে দেয় আর নিজের জন্য আকাশে একটা মহল তৈরি করে, যার নাম রাখে কমপ্লেক্স। সেখানে সব রকমের সুবিধা আছে আর যারা কমপ্লেক্সে থাকে না, মানে যারা নিচে সারফেসে থাকে, তাদের পৃথিবী ডিস্টোপিয়ান হয়ে গেছে, সবকিছু ওয়েস্টল্যান্ড। নিচে বসবাসকারী সমস্ত মানুষের একটি ইচ্ছা এই কমপ্লেক্সে গিয়ে সুখে শান্তিতে বসবাস করবে, কিন্তু ওখানে যাওয়ার জন্য ইউনিট নামক কারেন্সির দরকার, যেটা এই বর্তমান সময়ে পৃথিবীতে চলছে। 1 মিলিয়ন ইউনিট লাগবে, তবেই কেউ কমপ্লেক্সে প্রবেশ করতে পারবে। কিন্তু এত পরিমাণ ইউনিট কারোর কাছে নেই, কারণ পৃথিবীর অবস্থা খুব খারাপ। পৃথিবীতে অনাহার চলছে, অধিকাংশই অনেক গরিব। অপরদিকে সুপ্রিম ইয়াস্কিনের বয়স 200 বছর হয়ে গেছে। সে অনেক দুর্বল হয়ে গেছে আর সে বেঁচে আছে তো অ্যাডভান্স টেকার মেশিনের সাহায্যে। এখন সে এই চেষ্টাই করছে যাতে মৃত্যুকে সে হারাতে পারে, অমর হতে পারে। আর তাই সে শুরু করে মিশন প্রজেক্ট কে। আর এতে সে এক ফর্মুলা তৈরি করে, যেটা সম্পূর্ণ তখন হবে যখন কোনো 150 দিনের গর্ভবতী মহিলা শরীরের ভেতর থেকে এই কেমিক্যালটি ইনজেক্ট করে এক প্রকার সিরাম তৈরি করা যাবে। কিন্তু পৃথিবীর অবস্থা এমন যে এগুলো এত সহজ ছিল না। তাই কমপ্লেক্সের এই ল্যাব যারা দেখাশোনা করে, এই মিশনের জন্য লোকেরা অনেক মহিলাদের কিনে নিয়ে যায় আর টেকনোলজির সাহায্যে তাদের প্রেগনেন্ট করে আর তাদের গর্ভে সেই ফর্মুলাও ইনজেক্ট করে। সাথে সাথে তাদের ভালোভাবে দেখাশোনাও করা হয়। কিন্তু এই ফর্মুলা কেউই প্রসেস করতে পারে না। কেউই 90 দিনের বেশি জীবিত থাকতো না, হয় মা মারা যেত নইলে বাচ্চা। আর তাই সুপ্রিম ইয়াস্কিনের কাজ সম্পূর্ণ হয় না। তার দরকার ছিল সেই সিরাম যেটা 150 দিনের প্রেগনেন্ট মহিলা থেকে এক্সপোর্ট করা হবে। সুপ্রিম ইয়াস্কিনের এই সমস্ত কাজ দেখাশোনা তার 2 জন সাথী করে, তার অনেক কাছের। তারাই নিজেদের টিম নিয়ে এই সব কাজ করে। একজন হচ্ছে কমান্ডার মানস, যে ছিল কমপ্লেক্সের আর্মিদের লিডার, আর দ্বিতীয় জন হচ্ছে কাউন্সিলর বানি, যে সুপ্রিম ইয়াস্কিনকে বিভিন্ন রকমের পরামর্শ দিত। কিন্তু এই সব কিছু বিরুদ্ধে রেবেলস নামক এক গ্রুপও ছিল, যারাও আশাই ছিল সেই বাচ্চার, যার জন্ম হবে আর এই পাপীদের ধ্বংস করবে। কমান্ডার মানস এদের ওপরও নজর রাখত। এই রেবেলরা হিমালয় পর্বতের একটি গুপ্ত জায়গায় বসবাস করত, যার নাম ছিল সাম্বালা। আর এদের কাছেই অশ্বত্থামার সেই মণিটি ছিল। আর তারা বিশ্বাস করত যখন কালকের সময় হবে এই পৃথিবীতে আসার, তখন এই মণি আবার আগের মতন উজ্জ্বল হয়ে যাবে। কমান্ডার মানস আর কাউন্সিলর বানি এদের ব্যাপারে জানতো, আর তাই তারা সাম্বালাকেও খোঁজার চেষ্টা করে, যাদের কারণ ছিল একটাই, এই রেবেলদের শেষ করে দেওয়া। ওদিকে কমপ্লেক্সে প্রেগনেন্ট মহিলাদের দেখাশোনা যেই মহিলারা করতো, তাদের মধ্যে একজন, যার নাম সুমিতি, সেও প্রেগনেন্ট হয়ে যায় ল্যাবের এক্সপেরিমেন্টের সময়। কিন্তু সে এই সব কিছু কাউকে জানায় না, এমনকি কমপ্লেক্সের ডিভাইসগুলো এটা ডিটেক্টও করতে পারে না। আর এভাবে 5 মাস কেটে যায় আর তার বাচ্চাও সুরক্ষিত থাকে। হঠাৎ এভাবে একদিন কমপ্লেক্সের লোকেরা এটা জেনে যায় আর তাকে নিয়ে যায় ইয়াস্কিনের জন্য সেই সিরামটি বের করতে। যদিও এর আগে এই সিরাম বের করার সময় মহিলাগুলো মারা যেত, কিন্তু এইবার এমনটা হতো না। আর এইদিকে সেই ল্যাবেই কাজ করতো একটি মেয়ে, যার নাম লিলি। সে সুমিতিকে দেখে আর বুঝতে পারে এই মেয়েটি একটু আলাদা, আর সে ঠিক করে যে সে তার প্রাণ বাঁচাবে, কারণ এই লিলিও সাম্বালা থেকে বিলং করে, সেও একজন রেবেল। আর সে কমপ্লেক্সের ভেতরে এই ল্যাবে কি সব হয় সেই তথ্য আনতেই সেখানে গেছে। আর যখন সায়েন্টিস্টরা সেই সিরামটি বের করার চেষ্টা করে, সেই প্রসেসের মধ্যেই লিলি মেশিনকে শাট ডাউন করে দেয়। ফলে সুমিতি সে মেশিন থেকে বাইরে বেরিয়ে যায়।
আর সেখানে ডেথ চেম্বারে এসে পড়ে। আর প্ল্যান মতো লিলি সেখান থেকে সুমিতিকে উদ্ধার করে আর তাকে কমপ্লেক্সের বাইরের রাস্তা বলে দেয়। সাথে সাথে সে বাইরে তার রেবেল সাথীদেরও ডেকে নেয়, যারা সুমিতিকে সুরক্ষিতভাবে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। এদিকে সুমিতি অনেক কষ্টে সেই কমপ্লেক্সের বাইরে আসে। বাইরে বীরেন, কায়রা ও আজ্জু নামক এই 3 রেবেল তার অপেক্ষা করে। অপরদিকে সাম্বালার এক বৃদ্ধ রুমি অশ্বত্থামার সেই মণিটি নিয়ে বের হয়, আর সে সেটি নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এই আশায় যাতে সে সেই মহিলাটিকে খুঁজে পায় যেই জন্ম দেবে কালকিকে। কিন্তু কমান্ডার মানুষও তার আর্মি একে ধরে নেয় আর তাকে মেরে ফেলে। কিন্তু এখানে আসার সময় রাস্তায় এই মণির ব্যাপারে এক ছোট্ট মেয়েকে এসে বলে, আর ভাগ্যক্রমে সেই মণি এই বাচ্চাটির কাছে থাকে। ফলে মানুষ রুমিকে মেরে ফেললেও মণিটি পায় না। তখন আর্মি দল সে মেয়েটিকে দেখে আর তার পেছনে পড়ে যায় তাকে ধরার জন্য। তাদের কাছ থেকে নিজের প্রাণ কোনো রকমে বাঁচাতে বাঁচাতে সেই মেয়েটি একটি গুহাতে এসে প্রবেশ করে। সেই গুহাতেই অশ্বত্থামা ছিল, আর সেই মেয়েটির সাহায্যেই সে তার মণিটি ফিরে পায় আর সেটি সে নিজের মাথায় লাগিয়ে নেয়। ফলে তৎক্ষণাৎ তার সমস্ত ক্ষত ঠিক হয়ে যায় আর সে আবার আগের মতন শক্তিশালী হয়ে যায়। এরপর সে বেরিয়ে পড়ে শ্রীকৃষ্ণের কথা মতো সেই মহিলাকে প্রোটেক্ট করতে। এদিকে কমান্ডার মানুষ সুমিতিকে খোঁজার জন্য তারপর 1 মিলিয়ন ইউনিটের বাউন্টি রাখে, যাতে যেই তাকে খুঁজে দেবে তাকে কমপ্লেক্স এই অ্যামাউন্ট দেবে। যার কারণ এই সুমিতির কাছ থেকে সে পুরোপুরি সিরাম বের করতে পারেনি, কেবলমাত্র 1 ফোঁটায় সে বের করতে পেরেছে। এদিকে যেহেতু সুমিতির ওপর এত অঙ্কের পুরস্কার রেখেছে, তাই অনেক বাউন্টি হান্টারের সাথে সাথে কমপ্লেক্সের আর্মিও সুমিতিরকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর সুমিতি যেই ট্রাকে করে কায়রা ও বাকিদের সাথে সাম্বালা যাচ্ছিল, তারা তাদের ঘিরে ফেলে। এখানে কায়রা সুমিতিকে বাঁচাতে নিজের প্রাণ দিয়ে দেয়, কিন্তু তবুও তারা সুরক্ষিত হতে পারে না। বাকিদেরকেও সোলজাররা ঘিরে নেয়। তখন সেখানে অশ্বত্থামা এসে পড়ে, আর সে নিজের সেই মণির সাহায্যে কালকির মাকে চিনে নিয়েছিল, আর সে সমস্ত আর্মিদের হারিয়ে দেয়। এই সময় সেখানে ভৈরবা নামক এক বাউন্টি হান্টার এসে উপস্থিত হয়, যে বাকি বাউন্টি হান্টারদের থেকে অনেক বেশি অ্যাডভান্স ছিল। সে নিজের বুদ্ধি দিয়ে একটি গাড়ি বানায় আর সেখানে একটি এআইকে সেট আপ করে, যার নাম বুজ্জি। ভৈরবার জীবনে কেবলমাত্র একটি স্বপ্ন, যে করেই হোক তাকে কমপ্লেক্সে যেতে হবে। আর তাই সে 1 মিলিয়ন ইউনিট জোগাড় করার জন্য বাউন্টি হান্টার হয়। কিন্তু সে অত ইউনিট জড়ো করতে পারে না, কারণ পৃথিবীতে জিনিসপত্রের দাম অনেক। আর তাই তার দরকার এমন এক স্পেশাল বাউন্টি, যেটার ফলেই সে পাবে তার 1 মিলিয়ন ইউনিট। আর বাকিদের মতন যখন সে খবর পায় সুমিতির, সেও বেরিয়ে পড়ে তাকে ধরতে 1 মিলিয়ন ইউনিটের জন্য। এরপর যখন ভৈরবা এসে সুমিতিকে ধরে নেয়, তাকে আটকায় অশ্বত্থামা, আর দুজনের মধ্যে মারাত্মক ফাইট হয়। আর শেষ পর্যন্ত অশ্বত্থামা, সুমিতি ও বাকিদের সাথে সাম্বালা পৌঁছে যায়। সেখানে সুমিতির আসতেই সবাই বুঝতে পেরে যায় যে এই মহিলাই হচ্ছে কালকির মা। ওদিকে মরুভূমিতে কাউন্সিলর বাণী একটি ধনুক পায়, যেটা মহাভারতে অর্জুনের কাছে ছিল। আর ভগবানের কোনো অবতার না থাকায় সেই ধনুকের মধ্যে কোনো শক্তি ছিল না। কিন্তু যখন বাণী সেটি নিজের সাথে করে নিয়ে আসে আর রেখে দেয়, কিছুদিনের মধ্যে সেই ধনুক আবার অ্যাক্টিভেট হয়ে যায়। আর তখন এই ধনুকটি আর কেউ স্পর্শ করতে পারছিল না, যেটা ইঙ্গিত ছিল ভগবান ফিরে আসছে। আর বাণী বুঝে যায় ভগবানের শেষ অবতারের জন্ম হতে চলেছে। আর তার মা হচ্ছে সেই যে ল্যাব থেকে পালিয়ে গেছে সেই সুমিতি, কারণ অশ্বত্থামা ও রেবেল তাদের বাঁচিয়েছে। এই সব জানার পর মানুষবাণী এই ভয়ে থাকে যে কালকির জন্ম হয়ে গেলে সুপ্রিম ইয়াস্কিনের রাজত্ব শেষ হয়ে যাবে। আর তাই তাড়াতাড়ি তাদের সুমিতিকে ধরতে হবে, আর ভগবানের জন্ম হওয়ার আগেই তার পেট থেকে সেই সিরাম বের করে নিতে হবে। আর তারা বুঝতে পারে রেবেল যদি সুমিতিকে নিয়ে গেছে তাহলে নিশ্চয় সাম্বালায় নিয়ে যাবে, কিন্তু এরা সাম্বালার লোকেশনই জানে না। ঠিক তখন সেখানে ভৈরবা আসে আর বলে সে সুমিতিকে ধরে আনবে, কারণ একমাত্র সেই অশ্বত্থামার সাথে লড়াই করেছে, বাকিরা তো 5 সেকেন্ডও টিকতে পারেনি। মানুষ তাকে বলে, তুমি যদি এটা করতে পারো আমি তোমায় সাথে করে কমপ্লেক্সে নিয়ে যাব। এরপর অশ্বত্থামার সাথে লড়াইয়ের জন্য ভৈরবা নিজের বুজ্জি মোবিলকে আপগ্রেডেড করতে শুরু করে। এদিকে সে একটি ছেলেকে ধরেছিল মুভির শুরুতেই, যার থেকে সে জানতে পারে এই ছেলেটি সাম্বালা থেকে এসেছে। ভৈরবা তাকে মিথ্যা বলে আর তার সাথে সাম্বালার পথে এগিয়ে যায়, কারণ এই ছেলেটি ভাবে ভৈরবা হয়তো তাদের হয়ে লড়াই করবে ইয়াস্কিনের বিরুদ্ধে। সাম্বালা পৌঁছে ভৈরবা সেই ছেলেটিকে অজ্ঞান করে দেয় আর নিজের টেকের সাহায্যে অশ্বত্থামার রূপ নেয়, আর তারপর সুমিতির কাছে যায় আর তাকে সাথে করে নিয়ে যায়। কিন্তু তখন তাদের সামনে আসল অশ্বত্থামা এসে উপস্থিত হয়, আর দুজনের মধ্যে আবারও লড়াই শুরু হয়ে যায়। প্রথম ভৈরবা জিতলেও শেষ পর্যন্ত তাকে অজ্ঞান করে দেয় অশ্বত্থামা। এই সময় কমান্ডার মানুষ ও তার আর্মি সেখানে এসে উপস্থিত হয়, আর তারা সাম্বালার মানুষদের উপর আক্রমণ করে। সাম্বালার আর্মিদের সাথে তাদের লড়াই হলেও সাম্বালাবাসী বেশিক্ষণ টিকতে পারে না তাদের সামনে। এদিকে মানুষ অশ্বত্থামাকে বেঁধে ফেলে আর সুমিতিকে নিয়ে সেখান থেকে বেরোতে লাগে। ঠিক এই সময় ভৈরবার হাতে অশ্বত্থামা সে লাঠিটি এসে পড়ে, যেটা আসলে মহাভারতের কর্ণের বিজয় ধনুক ছিল। ধনুকটি হাতে আসতেই ভৈরবার জ্ঞান ফিরে আসে
আর ধনুকটিও অ্যাক্টিভেট হয়ে যায়। ঠিক তখন আমরা জানতে পারি ভৈরব আসলে কর্ণের পুনর্জন্ম রূপ। মহাভারতের কর্ণ আর অশ্বত্থামা বন্ধু ছিল, আর বিজয় ধনুক হাতে আসতেই যখন ভৈরবার জ্ঞান ফেরে সে দেখে অশ্বত্থামা বাঁধা। তখন সে কমপ্লেক্সের আর্মিদের উপর আক্রমণ করে সেই ধনুক দিয়ে। সাথে সাথে সে কমান্ডার মানুষকেও মেরে ফেলে আর সুমিতিকে নিয়ে নিচে নামে। এই সময় বুজ্জির আওয়াজে ভৈরবার জ্ঞান ফেরে আর সে সুমিতিকে সাথে করে নিয়ে পালিয়ে যায়। ওদিকে কাউন্সিলর বাণী সেই এক ড্রপ সিরামটি সুপ্রিম ইয়াস্কিনকে দেয়। ওই এক ফোঁটা সিরামের ফলে ইয়াস্কিন অনেক শক্তিশালী হয়ে যায়। সাথে সাথে সে অর্জুনের সেই ধনুকটিও তুলে নেয়, আর এরপর সে ঠিক করে সে নিজেই সুমিতিকে খুঁজে বের করবে আর সিরাম নিয়ে নেবে। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।